দ্রোণাচার্যের দক্ষিণা প্রার্থনা। তবে কতদিনে দ্রোণ শিষ্যগণ প্রতি আমার দক্ষিণা দেহ বলেন সুমতি। দ্রোণ বলিলেন, শুনো পার্থ দুর্যোধন, রত্ন আদি ধনে মম নাহি প্রয়োজন। পাঞ্চাল ঈশ্বর খ্যাত দ্রুপদ ভূপতি, রণমধ্যে তারে আনো বান্ধিয়া সম্প্রতি। বিশেষ প্রতিজ্ঞা কইল কুন্তীয় নন্দন, পূর্বে সত্য কইলা না করিতে অধ্যয়ন। যে মতে পারহ আনো করিয়া বন্ধন, আমার দক্ষিণা এই শুনো শিষ্যগণ। এতেক শুনিয়া যুধিষ্ঠির দুর্যোধন, বলিলেন সৈন্যগণে সাজিতে তখন। রথ গজ অশ্ব সাজে পদাতি বহুল, সাজ সাজ বলি ধ্বনি হইল তুমুল। সৈন্যগণ সাজিল দেখিয়া ধনঞ্জয়, এক রথে চড়ি যায় নির্ভয় হৃদয়। করপুটে জ্যেষ্ঠেরে করেন নিবেদন, তুমি তথাকারে যাবে কিসের কারণ। আমা হইতে কর্ম যদি না হয় সাধন, তবে প্রভু পাঠাইও অন্য কোন জন। এতেক বলিয়া পার্থ হইয়া সত্বর, প্রবেশ করেন ক্ষণে পাঞ্চাল নগর। দ্রুপদ পাইল অর্জুনের সমাচার, আজ্ঞা কইল আপনার সৈন্য সাজিবার। দ্রুপদ চিন্তিত অতি না জানি কারণ, অর্জুনের আগমন কোন প্রয়োজন। মন্ত্রী পাঠাইয়া দিল অর্জুন গোচর, মন্ত্রী বলে অর্জুনে করিয়া জোর কর। কহ কুরুবর তব কেন আগমন, আজ্ঞা করো কোন কর্ম করিব সাধন। রাজার মন্দিরে চলো লহ রাজ পূজা, তোমাদর শনে বড় ইচ্ছা করে রাজা। অর্জুন বলেন, সব হবে ব্যবহার, রাজারে জানাও এই সংবাদ আমার। অতিথির যত পূজা পাইলাম আমি, কেবল আমারে আসি যুদ্ধ দেহ তুমি। সসৈন্যে আসিতে বলো সংগ্রামের স্থলে, নহিলে অনিষ্ট বড় হইবে পাঞ্চালে। কহিলেন মন্ত্রী গিয়া রাজার গোচর, শুনি ক্রোধে কম্পিত দ্রুপদ নৃপবর। ক্ষত্র হইয়া হেন বাক্য সহেকার প্রাণে, চতুরঙ্গ দলে রাজা আসে ততক্ষণে। অশ্বগজ রথ আর না যায় গণনে, সসৈন্যে বেরিল গিয়া পাণ্ডুর নন্দনে। বসিয়া আছেন পার্থ নিঃশঙ্ক হৃদয়, নানা অস্ত্র বরিশন করে সৈন্যচয়। অস্ত্র বরিশন দেখি উঠেন অর্জুন, আকর্ণ পুরিয়া টঙ্কারিল ধনুর্গুণ। দ্রোণের চরণ ভাবি এড়েন যে স্বর, মুহূর্তেকে আচ্ছা দিল দেব দিবাকর। আষাঢ় শ্রাবণে যেন নব জলধর, বৃষ্টি ধারা পড়ে তথা সৈন্যের উপর। রথি কাটা গেল যদি পলায় সারথি, দশন কাটিল পলাইয়া যায় হাতি। পলায় তুরঙ্গ কাটা গেল আসোয়ার, পদাতি পালায় হাত কাটা গেল যার। পলাইল যত জন পাইল সে প্রাণ, আর যত সৈন্য রণে হইল নিধন। হত সৈন্য হইয়া পলায় নরপতি, পাছু থাকি ডাকিয়া বলেন পার্থকৃতি। নির্ভয় হইয়া রাজা বাহুর দ্রুপদ, আমার নিকটে তোর নাহি কো আপদ। প্রাণে ভয় পেয়ে যেই ভঙ্গ দেয় রণে, নিশ্চয় লইব ধরি না যায় খণ্ডনে। বাহুরিল নরপতি অর্জুন বচনে, হইল দারুণ যুদ্ধ দ্রুপদ অর্জুনে। মন্ত্র পড়ি দিব্য অস্ত্র ছাড়েন অর্জুন, কাটিলেন তখনই তাহার ধনুর্গুণ। ধনু কাটা গেল রাজা লাগিল চিন্তিতে, ধরিলেন অর্জুন তাহারে দুই হাতে। নিজ রথে চড়াইয়া করেন গমন, হেন কালে সম্মুখে আইল দুর্যোধন। চতুরঙ্গ দলে আসে কৌরব ঈশ্বর, দ্রুপদে দেখিল পার্থ রথের উপর। দুর্যোধন বলে, পার্থ নহিল শোভন, গুরু আজ্ঞা দ্রুপদেরে করিতে বন্ধন। এত বলিয়া আপনি উঠিল দুর্যোধন, হস্তপদ দ্রুপদের করিল বন্ধন। ভূমে চালাইয়া নিল করে কেশ ধরি, সেই মতো উত্তরিল দ্রোণ বরাবরই। ফেলাইল দ্রুপদের দ্রোণের চরণে, দ্রুপদে দেখিয়া দ্রোণ বলেন তখনে। এবে গুপ্তি দ্রুপদ কোথা তব সিংহাসন,
কোথা রাজছত্র, কোথা প্রজা অগণন, কোথায় ধন জন রাজ আভরণ, এবে দেখি পড়িয়াছ শৃঙ্খল ভূষণ। পুনরপি হাসিয়া বলেন গুরু দ্রোণ, স্থির হও, ভয় নাই আমার সদন। জাতিতে ব্রাহ্মণ আমি, ক্ষণমাত্র ক্রোধ, বিশেষ বাল্যের সখা চিত্তে উপরোধ। পূর্বের বচন সখা হয় কি স্মরণ, সেবকে বলিলা দিতে একটি ভোজন। এখন সমান হইলাম দুইজন, এবে সখা বলিবা কি আমারে রাজন। বাল্যকালে করিয়াছিলা যে অঙ্গীকার, আমি রাজা হইলে রাজ্য অর্ধেক তোমার। পালিতে নারিলা তুমি আপন বচন, এবে সব রাজ্য হইল আমার শাসন। তুমি না পালিনা, আমি চাই পালিবারে, অর্ধেক পাঞ্চাল রাজ্য দিলাম তোমারে। গঙ্গার দক্ষিণ তীর করো অধিকার, উত্তর তটের রাজ্য সকলই আমার। অর্ধাঅর্ধি রাজ্য এই তোহারও সমান, পুনঃ সখা হবে যদি হও যত্নবান। এত শুনি বলিল দ্রুপদ নৃপবর, পরম মহৎ তুমি জগত ভিতর। যে আজ্ঞা করিলা তাহা স্বীকার আমার, তুমি হও সখা আমি হইনু তোমার। দ্রোণ কহিলেন, তবে ঘুচুক বন্ধন, মুক্ত হয়ে যাও তুমি দ্রুপদ রাজন। সহজে ক্ষত্রিয় জাতি ক্ষমা নাহি মনে, দেশে নাহি গেল রাজা অতি অভিমানে। মাকন্দি নগরে বৈশে ভাগীরথী তীরে, তথায় রহিল দুঃখ ভাবিয়া অন্তরে। দ্রোণেরে জিনিব আমি কেমন উপায়, কুরুকুল আদি শিষ্য যাহার সহায়। বলিতে নহিব শক্ত দ্রোণের সংহতি, এই মনে চিন্তে সদা দ্রুপদ ভূপতি। ধৃতরাষ্ট্র পুত্র দুষ্ট মতি দুর্যোধন, আমারে সভাতে নিল করিয়া বন্ধন। দ্রোণ দুর্যোধন দুই বধেরও কারণ, যজ্ঞ করিবারে দ্বিজ কইল নিয়োজন। দ্বিজ বাক্য মন্ত্র বিনা নাহিক উপায়, এত ভাবি যজ্ঞ করে পাঞ্চালের রায়। অর্ধেক পাঞ্চাল ভাগীরথীর দক্ষিণে, তার অধিকারী হইল দ্রুপদ রাজনে। অহিচ্ছত্র নামে ভূমে গঙ্গার উত্তর, অর্ধেক পাঞ্চালে দ্রোণ হইলা ঈশ্বর। মহাভারতের কথা অমৃত সমান, এক মনে শুনিলে বারোয় দিব্য জ্ঞান। কথা অমৃত সমান,